এর দিনতে ইন্তিজালের পুরি বিয়ার বয়সে গেছি গা আমার বোনের বিয়ার বয়সে গেছি গা আমার মাননীয় এমপি মন্ত্রী গেছেন গা কিন্তু হাত চুয়ারি তার পরিবর্তন হয়েছে শুরু করেছে যে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে লাল মুখের যে ব্রিজটা এখানটা কতবার নৌকায় আইলাম নৌকা দড়ি লাগাই রাখে আর নৌকা থেকে এইবারে আনে আর গাঙ্গাই আমার মনে আছে গাঙ্গাই দিকে নামতাম ওই ইন্তিজালের বাড়ির দাঁড়িয়ে দেওয়া এর দিনতে ইন্তিজালের পুরি বিয়ার বয়সে গেছি গা আমার বোনের বিয়ার বয়সে গেছি গা আমার মাননীয় এমপি মন্ত্রী গেছেন গা কিন্তু হাত চুয়ারি তার পরিবর্তন হয়েছে আল্লাহ মাহমুদ জানে এটা যদি এরা থাকে আমার কেন জানি মনে হয় যে এরা ফসল হয়ে দিচ্ছে আর কোন উন্নতি করতো আমি বক্তব্য দিতাম না আমি খাস করতাম স্যার আপনাদের সাথে লইয়া আমার লুটপাটের কোনো ইচ্ছা নেই আমাদের যিনি প্রার্থী উনি কেন জানি এত সুযোগ পাওয়ার পরও করলো না আমার কোনো ধারণা নাই সাধারণত মানুষ মন্ত্রী পদটা এত সহজে পায় না উনি পাওয়ার পরও কেন যে করলো না আমার কোনো ধারণা নাই তবে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি আমি এই যন্ত্রণাগুলা নিজে ভোগ করছি আমার হঠাৎ করে ঢাকা থেকে নির্বাচনে নামানো হয় নাই আমি এখানে কার বাড়ি এই যে এই কার জায়গা কত কষ্ট হয় কি কি সমস্যা বেশিরভাগ জিনিস আমি জানি আমি আগের নেতৃবৃন্দরা যা ভুল করছেন এই ভুলগুলো আমি করবো না আজকে যদি তারা ভুল না করতেন তাইলে আপনারা এতবার হয়তো চিল্লাইয়া বলতেন না সুমন ভাই আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন পড়তো না যদি এরা এত ক্ষমতা পাইয়া শুনেন নৌকার বিরুদ্ধে আমি দাঁড়াই নাই জননেত্রী শেখ হাসিনার অনুমতি নিয়েই আমি আইছি নৌকার বিরুদ্ধে আমি দাঁড়াই নাই আমি নৌকার মাঝি বদলানোর কথা বলতেছি যে নৌকা এই পার থেকে ওই পারে নিতে পারে না যে নৌকা মাঝি এ যাত্রীদের তুললিয়া নাল মোকলামাইদার কথা হইয়া নেগা সোনার ঘাট এই নৌকার মাঝি আমরা চাইতেছি না আমরা বক্তব্য হইল সারা জীবন মাঝে মানুষের তুললিয়া নৌকা বার করছে নৌকা এমনই মাঝি নৌকায় উল্টা মাঝিরে বার করুন লাগে এই নৌকায় যদি মাঝিরা মনে হয় কিছু লোক আছে আওয়ামী লীগের বাইঙ্গা খায় আওয়ামী লীগের নাম নিব নিয়া বাইঙ্গা খাইব আওয়ামী লীগের যে সম্মান আছে কারণ এর 2 নম্বরে কইল কোনো বুঝুন আমি আওয়ামী লীগ করি আর কিছু লোক আছে আওয়ামী লীগের মধ্যে সারা জীবন খালি বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনাকে সম্মানিত করে ধরুন আমি সারাদিন যদি মানুষের লেখা কাজ করি আমি যদি ব্রিজ বানাই মানুষের কিতা বলবো আওয়ামী লীগ করা ভোলাটা দেখছো নি বা বঙ্গবন্ধুর কথা কয় এবং সৈনিক সঠিক সৈনিক আর আমি যদি আওয়ামী লীগের নাম লইয়া বঙ্গবন্ধুর নাম লইয়া যদি খারাপ কাম করি তুমি কিতা বলবা যে দেখো একটা দেখো তাল যে লাগাইছে আওয়ামী লীগের নামটা লইয়া কিছু লোক ভাই আওয়ামী লীগের বদনাম করতেছে এইভাবে শেখ হাসিনা উনি তো বালা পূজা নমিনেশন দেয় কিন্তু উনি তো আর অনেক কিছু জানে না যে ভিতর যে খোয়াইয়া লাইছে একবারে উনি দাঁত পর্যন্ত যদি ফুকায় ধরে সহ্য হয় আর জামিন তুলে নিলে তো দাঁত ফলাই দৌড় লাগে এবার যে তাল ধরছে নৌকার মাঝি আমাদের মালিক ধরাই দিছে এই মাঝি বদলানি ছাড়া এই আর কোন ফল আমরা এটা আপনার অন্য কোন চিকিৎসা দেওয়া হইতো না আমি আপনার ছেলে আমার ব্যাপারে আপনারা জানা আমার এসে রেকর্ড যা আছে সব আপনারা নকদর করেন এবার নির্বাচনে আমি আইসা আমার নসিবে লইছে নেত্রী খেললে এই কথা কইতো যে একলারের নৌকা দিলাম আর আরেকজনকে দিব স্বতন্ত্র যাতে মানুষ যাতে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায় আর এ তুই এরার মাথা করো এরার কত হইলো মানুষের ভোট পাই দিবার সুযোগ পাইতো আমরা 7 তারিখ যেমন মধ্যে ডিজিটাল গিয়া কিন্তু এরা এখন দেখতেছে সোনাঘাট মাধবপুরের মানুষ যেভাবে চেচ্ছে এখন তো এরা পুরা প্ল্যান আছে আইনের পরে এখন দেখা যায় এরা সবাই লেভেলে টিকতে পারতো না কারণ মানুষের ভালোবাসার কাছে কোনো জিনিস কোনোদিন ফায়দা হতে পারে না আপনি দেখুন আমি এতগুলা মোটরসাইকেল এরা আইছে আমার একলা টাকা খরচা নাই সবাই
দুপুরের গরুর শার্ট লাগাই আবার জায়গায় তোর ব্যারিস্টার বাসায় আর ইলেন যদি আমার টেকা দিয়ে আলো লাগতো আমার বাপের 3 খের টাকা বেসন লাগলো না আমি কইয়া দিছি যে ভাই আমি এক কাপ চাও খাওয়া চাইতাম না যদি সৎ নেতা চাও তে পয়সা করে চাইও না মানুষে বুঝা লাগছে যে ই বেটারে করতে গেলে নিজের খাইয়া এমপি বানানি লাগবো আর এমডি যে গেলে আপনারা অসুবিধা হইতো না এমডি এরা চা কফিও পিলে ঘুরতেছে এরা চা কফি ঘুরতেছে কারণ এরা সারা বছর পয়সা পড়াশোনা করছে না ওরা পরীক্ষার আগে চাইতেছে নকল করে পাস করতে পারে আর আমি পয়সা পড়াশোনা করছি আমার কত পরীক্ষার চেষ্টা প্রশ্ন দেওয়া আমি উত্তর দেব এরার মাথা গরম এরা সারা বছর গাছের পরিচর্যা করছে না পানি দিছে না উনকা বছর শেষে গাছ এটা মরার পথে এখানে উনকা গাছে বালতি বালতি পানি দিতেছে উনকা এই টাইমে এই গাছ আর দিতে দিত না আমি আপনাদের ধন্যবাদ জানাই আর এমপিওয়া মানে খালি কিন্তু রাস্তা বানানি না এমপিওয়া মানে হইল এই এলাকার কতটা ছেলে শিক্ষিত আছে এর চেয়ে বেশি শিক্ষিত ফুলাবান বানাইয়া চাকরি বাকরি হইল কিনা এটা দেখা এমপিওয়া মানে এই এলাকার যতগুলা মানুষ আছে এরারে মিডল ইস্ট পাঠাইলে ভালো হইব না কোন দেশও পাঠাইলে ভালো হইব এটা এমপি সাহেব একটা স্কিম করে দেওয়া যে তোমরা যদি খেয়ে কাছে টাকা জমা দেও এটা আমার একটা সেলের মাধ্যমে দিবাই যাতে একটা জবাব দিতে থাকে এমপি মানে হইল গিয়া এমন একটা নাম এমপি হইতো সারা বাংলাদেশের মানুষে চিনতো যেমন ধরেন আমার যদি এমপি বানাই ব্যারিস্টার সুমন যদি এমপি হয় সোনারঘাট মাধবপুরের যে কোনো লোক বাংলাদেশের সোনারঘাট মাধবপুরের মানুষের কোন টেকা যদি নেয়গা ওজন করতে পারতো না আমি আঙুলারে কারণ মানুষের একটা ডর থাকতেইব যে এমপি যদি ব্যারিস্টার সুমন হয় কিন্তু জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট শক্তি কুস্তা দিয়ে ফিস করতো না এমপি যদি এরকম না হয় যে সব এলাকার মানুষ যদি মনে না করে যে তাই নিলে আমার বাপের পরে গার্জিয়ান আমার যে আমি এই এমপির দ্বারা যদি ভোটে যেতেন গে পারি আমার কোন না কোন একটা রফা দফা হইব আমরা এখানে এমপি হলে এমন হয়েছে 3 চেয়ারম্যান আশেপাশে ছাড়া আর চেয়ারম্যান মেম্বার বা 2-3 জন নেতা ছাড়া সাধারণ মানুষ অত ভোটটা ছিঁড়ে এখানে যাইতেই পারে না এটা ওই তো পারে না এইভাবে একটা এলাকা চলতে পারে না এর লাগে দেখুন মাধবপুর আমি গেলে দেখি যে পরিমাণ ভালোবাসা মানুষে আমার দেয় আমি চিন্তা করে দেখলাম মানুষে আমার চিনে না জানে না করে খালি ফেসবুকে দেখছে আমি তো মাধবপুর তো হামও করছি না তাহলে মানুষে এত ভালোবাসে খেলে পরে দেখলাম যে বেটা আছে বেটারে এত বেশি অপছন্দ করে মনে করে যে একটা বেটা আইসি বেটারে বিদায় দিতে আর লেগে ভালোবাসে আপনারা তরুণ যারা আছেন যদি বিশ্বাস রাখুন আমারে দিবেন আর যদি মনে করেন না এই 5 বছরের উন্নয়নে আপনারা খুব খুশি তাহলে আমার বিদায় দিয়ে যাবেন আমার লাগতো না এটা এমন কোনো পথ না আমি লুটপাট করে খাইবেন লেগে আসি না আমার এমনি বয়স 44 আর 10-12টা কুরবানি পাইব কিনা শিওর না আমার এমনি যেভাবে শরীরে গান চলে যে কষ্ট সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত প্রকৃত অর্থে যদি আপনি নেতা হইন গিয়া দেখেন হাত নাই ভাও নাই খানেও না অসুখ ক্যান্সার টিউমার কত লোক গিয়া দেখেন আমার বাসার পোয়া আছে আর এমপি হইলে আমার খোলার ধরে নিব বলবো তোমারে আমরা এইভাবে শিখে থাকে মারছি তুমি ওকে বই দিছো কিতার লাগি আমি তো দেখছি উদা বউ বাচ্চা এটা বিদার বিদার লাগবো যে এরানি সময় দিতে পারতাম না আমি তো পাগল নয় পিবেল লাগা তবে জন্মাইছি সোনারঘাট আল্লাহ ব্যারিস্টার বানাই দিছেন আমার কেড়ে জানি মনে হয় অন্য এমপি যদি 100 কোটি আনতে পারে সোনারঘাটের লাগিয়া আমি এমপি ব্যারিস্টার সুমন 300 কোটি আনতাম এখন আমি যদি ফালাইয়া যাইগা তাহলে আমার কাছে মনে হয় যে আমি ফালাই গেলে আর কেউ এইভাবে এক্সট্রা 200 কোটি আনতে পারতো না এর লাগে চেষ্টা করে যাইতেছি উনি ইজ্জতের মালিক আল্লাহ আপনারা যদি মনে করেন আমার দিয়ে খাম হইব খাম কর্তা দিতা নিজে খাইয়া 7 তারিখ সারাদিন ফ্যামিলির সবাই লইয়া গিয়া 50 টাকা ভাড়া দিয়া টমটমে গিয়া ভোট দিয়া আমার দায়িত্ব দিতা 8 ঘন্টা কষ্ট করবার আমি 5 বছর আপনারা পাহারাদার হিসেবে কাজ করি এর বেশি আমার কোনো সাওয়ার নাই আমার কথা হলো মনে রাখবেন একটা কথা খালি কইয়া যায় এইবার যদি ব্যারিস্টার সুমন যদি এমপি হইতো না পারে আপনারা যদি না বানায় তাহলে মনে রাখবেন সোনারঘাট থেকে আগামী 50 বছরে আপনার ছেলে মেয়ে কোন ধরনের নেতা হইতে পারতো না আমি এত পড়াশোনা করে এত পরীক্ষা দিয়া
জীবনে ৪৪ বছর বয়সে হইতে পারতাম না সোনারঘাট একটা ব্যবসা করছি আমি ৪৪ বছর বয়সে হইতে পারতাম না আমি খের ফার্স্টে কামাইতে দিছি আমি রাজনীতি হইয়া হইতে পারতাম না খেরে কইছি যে চাকরি জীবনে হইয়া ৩ লাখ টাকা লই দিছি আমার জীবনে যতলা পরীক্ষা দিবার আছিল দিছি উনি সব সময় এলাকার থেকে এই ধরনের লোক পয়দা হয় না যখন হয় তখন এটার গুরুত্ব বুঝা যদি আপনারা খাম লাগায় তাইলে আমি হয়তো ৫ বছর এমপি থাকবো আমি যেভাবে কাম করার চিন্তা করি এইভাবে ৫ বছর করলে শারীরিকভাবে টিকে থাকার কিনা সন্দেহ আছে আমি চাইতেছি ৫ বছর এমন একটা মডেল তৈরি করবো যাতে আমার পরে আরো ১৫-২০টা ব্যারিস্টার সমানের তৈরি হয়ে যায় আমি বললেও আমার আর কোনো অসুবিধা না হয় যে না এরা ঠিক ওই সোনারঘাটটারে বা মাধবপুরে সুন্দর করে এমন লাইনে নিয়ে যাইব আমরা যাতে হবিগঞ্জ সদরের সাথে কম্পিটিশন করতাম পারি হবিগঞ্জ সদর ইয়ে তো উঠে গেছি গিয়া আর কদিন পরে এরার সাথে আত্মীয়তা হওয়ার লাগে আমরা লাইন দেওয়ার লাগবো এরা মেডিকেল ইউনিভার্সিটি দিয়ে শুরু করে সব বানাই নিছে আর আমরা বানাইছি কিন্তু জানেননি হাত তুললে খালি এই মনে আছে আপাতত এটা বন্ধ করুন এই হাত তোলা তুলি যারা করে এরা কইন বাইরে এবার আর ২ নম্বরে হলো না এবার বেটারে সাইডে দেওয়া হইতো সবাই আমার নেতা বানাইতো চায় এমপি বানাইতো চায় সোনারঘাটের কিছু নেতা ইভেন আপনার এলাকার নেতা কিছু এরা মাহবুব জানে সবাই মানে এরার কত হইল গেছিল একজন নেতা মানবো তাও ব্যারিস্টার সুমন সোনারঘাটের এরা মানতো ওই তো দিত না এরা খেলে এইভাবে ভাগ হইছে আমি জানি না আমার মতো আমি তো আর তুললেন না হইল তো আমি সোনারঘাটের জানি আরে আমার তো কলাই দাঁড়াদাঁড়ি খরচ দিব আর কেড়ে জানি সব মানে সোনারঘাট ফুটবলে যদি চ্যাম্পিয়ন হয় খুব খুশি হয় হয় যে সোনারঘাট বা বাউ বলে আড়াই দিছে সোনারঘাট যদি এই মলিবাজারের সাথে হাত জিতে খুব খুশি হয় একমাত্র সোনারঘাটের ব্যারিস্টার সুমন যদি মনে করে এমপি যাই গিয়া আল্লাহ মাহবুব জানে মাথা বান্ধিয়া মাফলার বান্ধিয়া শীতের মধ্যে মোটরসাইকেল দিয়ে বাড়ি যায় এরারে কইন বাইরে এবার মাফলার উপলার বান্ধিয়া কোনো লাভ হইতো না রে বাপ আমরা বুঝে লাইছি এবার টিকতো না এবার আমার খেলা জানি মনটায় হয় যে বন্যার পানিও টেকানি যায় কিন্তু সুনামি হেঁটে খালি যায় না এবার সুনামি দেখা দিচ্ছে জনগণের মাঝে আমার মন হয় না এইভাবে কাম হইব আমার লেগে দোয়া করবা আপনার লেগে দোয়া হইলে যাইতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু